শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, ওর বাবা কাজে বেরিয়েও গেল, আর এখনও সোনা ঘুমাচ্ছে। তো চলো আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। সাথে থাকো, সারাদিন সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো চলো, এই যে সকালে ঘুম থেকে উঠে দেখো, কাশি হলে যা হয়, নিজের জন্য নিজেই তুলসী পাতা রস বার করছে। হচ্ছে বললাম নিচে বসিস না, সেই নিচে বসে পড়েছে। করো 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 করো, বুঝেছো? কাশি হলে কত কিছু খেতে হয়, তাই না? শোনো, তুমি এটা কি খাচ্ছ বলে দাও তো। তুলসী পাতার রস। তুলসী পাতার রস খাচ্ছে সোনা। এমনিতে নিম পাতা খেতে পারতেন না, তা মা আমাকে তুলসী পাতার রস। তুলসী পাতার রস খেলে একটু কাশি কমে, তাই না? সাথে একটু আদা আর একটু লবঙ্গ, আর লাস্টে একটু কি দেব? মধু। মধু খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরাও যদি বাচ্চার এরকম কাশি হয়, তো এই তুলসী পাতা, আদা, একটু লবঙ্গ, মধু আর একটু 2-3টে গোলমরিচ এরম ভাবে দিয়ে রস করে খাওয়ালে, নুন জল রস করে খাওয়ালে কিন্তু কাশিটা অনেকটা কমে। একটু খেতে হয় না। আজকে সোনার স্কুল ছুটি আছে, ছুটি পড়ে গেছে যেহেতু পরীক্ষা হয়ে গেছে। তো তাই ভাবছি আজকে একটু ঘরটা পরিষ্কার করব। ঘর প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু খাটের তলাটা তো সবসময় হয়ে ওঠে না, আর খাটের তলাটা ধরলে অনেকটা সময়ও লাগে। আর আজকে আমাকে কাজে হেল্প করছে হচ্ছে আমার সোনা। ওকে দিয়ে আমি টুকটাক অল্প অল্প করে করাই যখন ও বাড়ি থাকে। যেমন একটু বালিশগুলোকে সরাই, আবার বলি বালিশগুলো জায়গায় রেখে দাও। আবার অনেক সময় কি করে, ও নিজে নিজেই দেখি খাটটা একটু ঝাড়ে, ঝাঁটা দিয়ে, একটা প্লাস্টিকের ঝাঁটা আছে সেটা দিয়ে। তো আমি মনে করি এই কাজগুলো যে করে ভালো, করাটা ভালো। তো আমি কিন্তু ওকে একদমই বারণ করি না। আমার মনে হয় বারণ করাটা ঠিক না, সব কিছুই শেখা উচিত আছে জীবনে, তাই তো? তো যেহেতু আমার বক্স খাট নিচটা পরিষ্কার করতে একটু কষ্ট হয় ঠিকই, বাট যদি পরিষ্কার না করি না, ভীষণ মশা হয় খাটের তলার থেকে। এই যে এখন বিকাল হয়ে গেছে, আর এখন যাচ্ছি সোনাকে পড়তে দিতে। কিন্তু দেখো, আমাদের এখানে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভিজে গেছে, আর সোনা আজকে ঠান্ডা লাগছে। সোনা, কিরে ঠান্ডা লাগছে? এই সোনা, ঠান্ডা লাগছে? সোনার আজকে ঠান্ডা লাগছে। এই কয়দিন লাগেনি না? এই কয়দিন লাগেনি? সত্যি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা আবারও গায়ে লাগছে বড্ড আজকে। এই কয়দিন আবার ঠান্ডাটা কম ছিল যেহেতু। গাইস, আরে দেখো, এটা কিন্তু ইয়ে গাছ, কি বল, লিচু গাছ। লিচু গাছে ভালো ফুল হয়েছে, কত লিচু হয় এই গাছটায়। হ্যাঁ, সোনা পড়ে টরে বাড়ি চলে এসে এখন কি তোমরা ফোকাস হচ্ছ না তো? এ মা, এই ফোকাস হচ্ছে না, এইবার ফোকাস হয়েছে। কি হলো? দুজনে এখন ব্যাডমিন্টন খেলছে ঘরের মধ্যে। এই কি বাবা, সোনা তো পেরে যাচ্ছে, তুমি তো পারছো না। এ কি? আরে ও শুধু বলে আমাকে তুমি বল দাও, আর ও শুধু চাপ মারছে। ও যা, আরে বাপরে, সে কাম্মার ঘরে চলে গেল। তোমরা গেল, আমি কাজ করি। এই সাবাস, সোনা ভালোই শিখে গেছে। আজকে রাতে একটা নতুন রেসিপি করেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা। এটাকে কি করেছি, প্রথমে মটরশুঁটিটাকে আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সারে, তারপরে এটা দিয়েই আটাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। ব্যাস, সুন্দর করে রুটির মতো বেলে নিয়েছি, একদম অল্প তেলে সেঁকে নিয়েছি, হয়ে গেল কড়াইশুঁটির পরোটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটাও তোমরা জানিও। আর এই বলেই আজকের ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।